হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমিও খুব ভালো আছি। তো আজকে চলে গেছিলাম আমাদের মেটআপ, মানে একদম বাড়ির পাশে দেহাটি 10 গ্রাম মেটআপে। তো তোমাদের ভালোবাসা এত এত পাচ্ছি যে এটা আমার 6 নম্বর মেটআপ হয়ে গেল বোধ হয়, কিন্তু হিসাব করে দেখতে হবে। কি করবো বলতো, তোমরা ভালোবেসে ডাকলে না গিয়ে থাকতে পারি না। তো প্রথমেই ঢুকে দেখিয়ে দিলাম ব্যানারে বড় বড় করে লেখা আছে সুস্মিতা প্রধান আর আমার ছবি। আমি ভাবিনি কোনোদিনও যে এই জায়গায় আমি পৌঁছাতে পারবো। শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য আজকে আমি এত তাড়াতাড়ি এতটা এগোতে পেরেছি, এত মানুষের ভালোবাসা পাচ্ছি। সত্যি আমি কখনো কল্পনাও করে দেখিনি আর ভাবিও নি। আমি গেতাম প্রথম মেটআপ যখন যাই, আমিও ভেবেছিলাম যে এইরকম ছবি ব্যানারে কবে আমারও থাকবে। তো সেই স্বপ্নটা সত্যি অনেক দিন আগেই আমার সত্যি হয়ে গেছে। তো থ্যাংক ইউ সবাইকে, এইভাবে পাশে থেকেও ভালোবাসা দিও। অসংখ্য ধন্যবাদ তোমাদের এত ভালোবাসা পাওয়ার জন্য। তো এখানে দেখো অনেকেই কিন্তু চলে এসছে আর নিচে ছিল সেলফি পয়েন্ট। এখানে থেকে সেলফি পয়েন্টেই সবাই বেশি ছবি ভিডিও করছে, তার জন্য সেখানে বেশি জন ছিল। আর এখানে খুব কয়েকজন, আর যারা অর্গানাইজ করেছিল এখানে ডালি দি বর্ষা দি, ওরা কিন্তু ভীষণই কাজ করছে। কারণ জানো যারা অর্গানাইজ করে তারা কিন্তু ভীষণ ভীষণ কষ্ট করে। তো ওরা কিন্তু একটু বলছিল যে চলে এসছি হ্যান দেন, আর ওটা আমি ভয়েস দিইনি। আর এই যে বলেছিলাম নিচে যে সেলফি পয়েন্ট আছে, জাস্ট ওয়াও ভাবে সাজানো আছে, এত সুন্দর সাজানো থাকবে আমি ভাবতেও পারিনি। সেখানে সবাই প্রচুর মানুষের ভিড় ছিল, কারণ সবাই সেলফি তুলছিল, ভিডিও করছিল, প্রচুর মানুষ ছিল। আর এখানে দেখো খাবার মানে সকালে টিফিন দিচ্ছিল। তো আমি গিয়ে প্রথমে টিফিন নিয়ে নিলাম। আমি এতগুলো মেকআপ করেছি, সত্যি বলতে কোনো জায়গায় আমি সকালে খেয়ে যাওয়ার টাইমও পাইনি আর ওখানে গিয়ে খাওয়ার টাইম পাইনি। আজকে যেহেতু অনেকটা তাড়াতাড়ি গেছিলাম বাড়ির পাশে, তাই অনেকটা ফাঁকা ছিল, তার জন্য আমি প্রথমে কিন্তু খাবার নিয়ে নিয়েছিলাম। আর খাবার এই যে দেখো, খাবার নিয়েই আমার সেই ভালোবাসার মানুষদের সঙ্গে দেখা, প্রচুর ভালোবাসার মানুষের সঙ্গে দেখা হয়েছে, প্রচুর ভালোবাসা পেয়েছি। এইভাবে তোমরা শুধু সাপোর্ট করো, পাশে থাকো, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি, ব্যাস আর কিছু নয়। আর দেখো আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আর এখানে আমি খাচ্ছিলাম। আর আজকে সকালে টিফিন দিচ্ছিল ফ্রাইড রাইস, আর অনেক সুন্দর ছিল খেতে, কি বলবো, সত্যি ভালো ছিল। আর আজকের আয়োজনও খুব সুন্দর ছিল, দুর্দান্ত আয়োজন ছিল। তো তারপরে এখানে দেখো মূল মঞ্চ, এটা হচ্ছে মূল মঞ্চ, আর এখানে কিন্তু লাইভ চলছিল। তারপরে সবাইকে কিন্তু যারা এসছিলেন মেটাবে ওদেরকে কিন্তু আর কি বলবো সম্মান জানানো হচ্ছিল। তো আমিও যে কোনো দিন কাউকে সম্মান দিতে পারবো সবার কাছ থেকে, মানে এই সম্মান নিয়েছি, আমিও যে কাউকে বরণ করতে পারবো, সম্মান দিতে পারবো, এটা ভাবতেও কেমন লাগে। এটা ভেবেই আমার এত আনন্দ হচ্ছে, আমি কি বলবো, প্রচুর হ্যাপি। তোমরা সব সময় আমার পাশে থাকো, সব সময় আমাকে ভালোবাসা দাও। আর আমিও চেষ্টা করবো তোমাদের সব সময় নতুন ভিডিও, সুন্দর ভিডিও দেওয়ার জন্য। আর তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন ভিডিও দেখতে ভালো লাগে, কেমন ভিডিও তোমরা চাও। আমি জানি তোমরা ডান্সের ভিডিও বেশি পছন্দ করো, কারণ ডান্সের ভিডিও করলেই তোমরা বেশি ভালোবাসা দাও। নর্মাল ভিডিওতে আর ভালোবাসা পাই না, তোমাদের পাই অল্প, কিন্তু ডান্সের ভিডিওতে প্রচুর ভালোবাসা পাই। তো থ্যাংক ইউ। আর এখানে দেখো কত মানুষ এসছে, সত্যি আজকে প্রচুর মানুষ এসেছিলো আর ফুল মজা করেছিলাম, প্রচুর এনজয় করেছে। ইনি হচ্ছেন রানু মণ্ডল, মানে ওই যে রানু মণ্ডল না, এটা ডুপ্লিকেট রানু মণ্ডল। এই গরমে এইরকম পোশাক পরে দেখো ভিডিও করি আমরা, সবাই বলে ভিডিও করতে কি আনন্দ করো, নাচো, হেন তেন, কিন্তু ভিডিও করতে যে কষ্ট হয়, যে করে সেই জানে একমাত্র ভিডিও করার কষ্ট। তো তোমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছো, যারা ভিডিও করো, অবশ্যই তারা বুঝবে যে ভিডিও করতে কতটা কষ্ট হয়, কতটা সময় লাগে, কতটা পরিশ্রম করতে হয়, তাহলেই একটা সুন্দর ভিডিও তৈরি করা যায়। তারপরে এই যে হচ্ছে আমার দিদি বলতে পারো, বন্ধু বলতে পারো, যা খুশি বলতে পারো। তো এই প্রথমবার আমার বন্ধুকে, মানে আমার দিদিকে আমি নিজে বরণ করছি, ভাবা যায়। দিদি প্রথমেই বলেছিল যে দেখো আমি আজকে বরণটা কিন্তু তোমার কাছেই নেবো, আমি সম্মানটা তোমার কাছে নেবো। আর এটাতে আমিও হ্যাপি, দিদিও খুব হ্যাপি, মানে কি বলবো, এরকম একটা সুন্দর পজিশন পাবো কোনোদিন ভাবিনি। তারপরে এখানে দেখো সেই মেদিনীপুরের ভাইরাল মাকুদা, আর যেহেতু আগের দিন রাখি পূর্ণিমা গেছে, তার জন্য আমি অনেকগুলোই রাখি নিয়ে গেছিলাম। মাকুদা, এখানে ছিল রাজদা, আমি সবাইকে কিন্তু রাখি পরিয়েছিলাম। আর আজকে প্রচুর চকলেট পেয়েছি, আর 3-4 জনকে রাখি পরিয়ে অনেক চকলেটও পেয়েছি। আর মাকুদা যে আমাদের হাতে রাখি পড়বে আমি ভাবতেও পারিনি, আর মাকুদার সামনে দাঁড়াতে পারবো সেটাও কোনোদিন ভাবিনি, মাকুদার সঙ্গে দেখা হবে সেটাও কখনো ভাবিনি। তো সব কিছুই সম্ভব হয়েছে শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য। তারপরে দেখো সেই মুহূর্ত যেখানে আমাকে বরণ করছিল, আমাকে সম্মান করছিল ডালিদি, যারা অর্গানাইজ করেছে উনি হচ্ছে, এই যে হচ্ছে ডালিদি, আমাকে প্রথমে ব্যাজ, তারপর ট্রফি যা ছিল সব কিছু দিয়ে বরণ করেছে। আর এখানে ফুল ডিম, পূজা দি, বর্ষা দি, আর সুনীল দা, পিঙ্কি দি, অনেক মানুষ ছিল। আর সব কিন্তু ভালোবাসার মানুষ, সব কিন্তু পরিচিত মানুষ, সবার কাছে আমি দাঁড়াতে পেরেছি, এটাই আমার কাছে অনেক, এটাতেই আমি অনেক ধন্য। আর ইনি হচ্ছেন সুনীল দা, মানে কমেডিয়ান কিং, তোমরা জানো। ইনি হচ্ছেন মাকুদা। তো তারপরে হচ্ছে খাওয়া দাওয়ার পালা, প্রচুর এনজয় করেছি, কিন্তু খাওয়া দাওয়া দারুণ ছিল আয়োজন। আজকে ছিল মাংস, ডাল, আলু ভাজা, চচ্চড়ি, মিষ্টি, পাঁপড়,
আবার শেষে কিন্তু হজমালাও ছিল। মানে সত্যি আয়োজন খুব সুন্দর, সবাই খেয়েও অনেক তৃপ্তি পেয়েছে আর প্রচুর প্রচুর ভালো সার্ভিসও ভালো, সব কিছু আজকে মানে পুরোটাই দারুণ ব্যাপার। আর তোমরা দেখতেই পাচ্ছ এই যে আমরা খাওয়া দাওয়া করছি, সত্যি খাওয়ার মানে কি বলবো, খাবারগুলোই অসাধারণ ছিল। সো তারপরে খাওয়া দাওয়া শেষে সবাই মিলে একটু ফুল মাস্তি করলাম, নাচা গানা, মানে খাওয়ার শেষে একদম এনজয় করে তারপর কিন্তু বাড়ি যাব। এখানে সবাই ওই যে মূল মঞ্চ নিচে সবাই পূজা দি, বর্ষা দি, তনু দি সবাই কিন্তু প্রচুর নাচানাচি করছিল। তারপরে আমরা কিন্তু বাড়ি যাব। সো এই ভিডিওটা আজকে এই পর্যন্ত, কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদের ভালোবাসা এইভাবে দিও, এইভাবে আমাকে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।